এটি আমাদের বাংলাদেশের বড় অর্জন যে বিশ্বের ইতিহাসে কোনো একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তি তিনি যে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারেন এটি দেখিয়েছেন। এটা মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধী শক্তিকে সেই স্বাধীনতাটি অর্জন করে দিয়েছে, যেটি দ্বিতীয় স্বাধীনতা। এটি একটি অর্জন। এই যে মব কালচার, মগের মুল্লুকের যে মব কালচার, সেটি বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকবে, কালো অধ্যায় হয়ে থাকবে। এটিও একটি কালো অর্জন। বাংলাদেশ দেখেছে একজন প্রেস সচিব পেয়েছে যিনি নির্লজ্জ, বেহায়া, মিথ্যাবাদী এবং যত ধরনের নিকৃষ্ট ধরনের তার আচার আচরণ আছে সেগুলো বাংলাদেশ দেখলো। আমার জায়গা থেকে আমি যদি বলি, সেই ক্ষেত্রে গত ৮ মাসে বাংলাদেশ আসলে অনেক কিছু পেয়েছে, অনেক অর্জন করেছে, অনেক অর্জন করেছে। এই অর্জনের মধ্যে প্রথমত আমরা পেয়েছি হচ্ছে নজিরবিহীনভাবে একজন ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী একজন শান্তিতে নোবেল লরিয়েট। এটি আমাদের বাংলাদেশের বড় অর্জন যে বিশ্বের ইতিহাসে কোনো একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তি তিনি যে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারেন এটি দেখিয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি নজির। আর ওনাদের ভাষা অবশ্যই এটি একটি প্রথম অর্জন। পরের অর্জন হচ্ছে যে উনি ওনার নিজের যতগুলো মামলা ছিল সব আরামে, একদম খুব আরামসে সেই মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। ওনার এই কাজটি, এটিও তার জন্য খুব বড় একটি অর্জন। এর পরের অর্জন হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস একদম প্রাণকেন্দ্র, বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়ার মতো একটি দুঃসাহসিক কাজ করেছেন, যেটি এর আগে কখনোই, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তিও কখনো এই দুঃসাহসটি দেখাতে পারেনি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাতে পেরেছেন। এর পরের অর্জন হচ্ছে গত ৫৪ বছরেও কখনোই পাকিস্তান পরাজিত, স্বাধীনতার পরাজিত শক্তি, তারা বাংলাদেশে একবারে এরকম স্বাধীন নিজেদের মতো করে বাংলাদেশকে দেখার বা উপভোগ করার সুযোগ পায়নি। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধী শক্তিকে সেই স্বাধীনতাটি অর্জন করে দিয়েছে, যেটি দ্বিতীয় স্বাধীনতা। এটি একটি অর্জন। তারপরে হচ্ছে বাংলাদেশ দেখলো যে নজিরবিহীনভাবে তাণ্ডব লীলা ৫ই আগস্ট থেকে, আমি ৫ই আগস্টের আগের গুলো না হয় বাদই দিলাম, ৫ই আগস্ট থেকে যেইভাবে হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে, শত শত থানা গুড়িয়ে পুড়িয়ে দেয়া হয়েছে, প্রতিদিন আওয়ামী লীগ নেতা কর্মী অর্থাৎ বিরোধী মতের যারা আছেন তাদেরকে হত্যা, খুন, ধর্ষণ, গুম, লুট, বাড়িঘরে হামলা ভাঙচুর, যা কিছু, মাদ্রাসা, মাজার, কয়েক হাজার মাজার ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। আর নতুন যে অর্জনটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে কখনোই যেই জিনিসটি আমরা অন্তত পক্ষে দেখিনি, নূর নবী ভাই দেখেছেন কিনা আমি জানি না, যে এরকম কখনো এই যে মব কালচার, মগের মুল্লুকের যে মব কালচার, সেটি বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকবে, কালো অধ্যায় হয়ে থাকবে। এটিও একটি কালো অর্জন বাংলাদেশের জন্য। তারপরে অর্জন আছে আরো, সেটি হচ্ছে যে এই যে বিচারের নামে যেইভাবে শত শত মানুষকে কারাবন্দী করা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, ঢালাও ভাবে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে হাত পিচ মোড়া করে হাতে লাগিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে তারপরে তারা আদালতে উপস্থাপন করা হচ্ছে এবং আদালতকে নিজেদের মতো করে ব্যবহার করা, এই নজির কখনো ছিল না। এরপরে অর্জন আছে, সেটি হচ্ছে একদিকে তারা বাংলাদেশের সংবিধানকে
মানছে না, অন্যদিকে সেই সংবিধানের দোহাই দিয়েই তারা বঙ্গভবনে গেছে, তারা তারা উচ্চ আদালত দখল করেছে, প্রধান বিচারপতি থেকে শুরু করে সব বিচারপতিকে অবৈধভাবে তারা সরিয়ে দিয়ে সেখানে তারা নিজেরা বসেছে, সব আদালতগুলোতে সেই অবস্থা করেছে, সচিবালয় থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তারা এই কাজগুলো করছে। এরপরে আমরা যে জিনিসগুলো দেখছি যে তারা যে বিদেশে এই জাতিসংঘের যে কাণ্ডটি ঘটলো, জাতিসংঘ যেইভাবে বাংলাদেশের জুলাই আগস্টের যে ঘটনা ঘটেছে সেটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত বন্ধুদের মাধ্যমে লবিং করে প্রভাবিত করে একটি প্রাথমিক পর্যায়ের একটি তথ্য উপস্থাপন করলো, প্রতিবেদন উপস্থাপন করলো, এবং ভলকার তুর্ক যেটি নিজে পরে ফাঁস করে দিল যে এটি আসলে তারা সেনাবাহিনীকে বলে এই অভ্যুত্থান নামের নাটকটি তারা সাজিয়েছিল। এটি তো প্রমাণিত সত্য। এর সবগুলোই কিন্তু এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, ফলে সবগুলোই ওই জায়গা থেকে অর্জন। আবার এর পরপরই আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এখন তাদের চোখ খুলেছে। তারা প্রতিদিন কয়েকদিন পর পরই বাংলাদেশের বাস্তব চিত্র, মানবাধিকার লঙ্ঘনের যে নজিরবিহীন ঘটনা, সেটি নিয়ে তারা যখন প্রতিবেদন উপস্থাপন করা শুরু করলেন, তখন আবার এই সরকার বলা হচ্ছে যে এইগুলো আওয়ামী লীগ নাকি পয়সাপাতি দিয়ে এখন এই প্রতিবেদনগুলো করাচ্ছে। নিজেদের গুলো তারা বলছেন যে এগুলো তারা একদম পুত পবিত্র ভাবে বের করা হয়েছে, আর যখন তারা নিজেরা আবার তথ্য তুলে ধরে তখন সেটি পয়সা দিয়ে করে নেওয়া হয়। এরপরে তাদের অর্জন আরো আছে, অর্থাৎ শেখ হাসিনার আমলে বাংলাদেশে যতগুলো অর্জন হয়েছে সেই অর্জনগুলোকে ভিত্তি ধরে তারা এগুলোকে তাদের এই ৮ মাসের অর্জন বলে বিশ্ব দরবারে প্রচার করার একটা লজ্জাজনক প্রয়াস চালাচ্ছে, যেখানে সর্বশেষ যুক্ত করেছে কি বাংলাদেশ এই যে ৪৭তম দেশ হিসাবে আবির্ভূত হয়েছে, কিন্তু এটি হয়েছে ২০২৩-২৪-এ, অর্থাৎ শেখ হাসিনার আমলের এই অর্জনটি, সেটিও তারা, অর্থাৎ এই যে আন্তর্জাতিক বিগত সময়ের যে অর্জনগুলো, সেই অর্জনগুলো তারা এখন রীতিমতো ছিনতাই করে সেটি নিজেদের ঝুলিতে ভরার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর অর্জন কি? আর অর্জন হচ্ছে বাংলাদেশ দেখেছে একজন প্রেস সচিব পেয়েছে যিনি নির্লজ্জ, বেহায়া, মিথ্যাবাদী এবং যত ধরনের নিকৃষ্ট ধরনের তার আচার আচরণ আছে সেগুলো বাংলাদেশ দেখলো। এর আগে বাংলাদেশ কখনোই এই রকম কোন নির্লজ্জ নিকৃষ্ট মানের এই পর্যায়ের কোন ব্যক্তি, একজন সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি বসেছেন। এর বাইরে তো আমরা আরো অর্জন দেখলাম, কালচার অঙ্গনের যে অর্জনগুলো সেগুলো তো আমরা দেখলাম। আমরা দেখলাম এই স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠান হলো না, দিবসের যে নাটক সেগুলো দেখলাম। রাষ্ট্রপতিকে বন্দী, এক ধরনের বন্দী দশায় রাখা, সেটিও দেখলাম। এর আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি। অর্থাৎ এটি আসলে বলে শেষ করা যাবে না যে অর্জনগুলো কি। অর্জন হচ্ছে এক কথায় যদি বলতে চাই, সেটি বাংলাদেশের যেই মানুষগুলো তারা ভুলে হোক কিংবা প্রভাবিত হয়ে হোক, প্রলুব্ধ হয়ে হোক, যেভাবেই হোক, যারা আন্দোলনে নেমেছিল শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য, তাদের এখন ম্যাক্সিমামের ভুল ভেঙে গেছে। তারা নিজেরা এখন আফসোস করছেন যে তারা কোন ফাঁদে পা দিয়েছিলেন। তারা নিজেদের সর্বনাশ, দেশের সর্বনাশ, এগুলো তারা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরে এখন তারা রীতিমতো নিজেদের ঘরে, শুধু ঘরে না বাইরেও অনেককে আমরা কান্না করতে দেখি মাঝে মধ্যে। মেয়েরা যখন নিজেরা, যারা আন্দোলন করেছে, তারা তাদেরকে যখন ঢাকা ভার্সিটিতে হাত কামড়ে দেয়, বুকে আঘাত করে কালো করে দেয়, এটা তো তারাই বলেছে, সেই সমন্বয়করাই তো বলেছেন। তো এইগুলো হচ্ছে তাদের অর্জন। এখন আরো অনেক ধরনের অর্জন আছে, এটি বলে শেষ করা যাবে না। আমার মনে আপাতত আমি এইখানে শেষ করি। একেবারে সঙ্গে থাকুন।